আপনাকে যদি বলি যে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করেই আপনি একটা প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, তাও কোনো ধরনের টেকনিক্যাল নলেজ ছাড়া, যেটাতে বাংলাদেশি সব ধরনের পেমেন্ট গেটওয়ে এবং ডেলিভারি সার্ভিসের ইন্টিগ্রেশন থাকবে, শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগতে পারে, তাই না? আমিও প্রথম যখন শুনেছিলাম তখন কিছুটা স্কেপটিক্যাল ছিলাম যে এইভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় কিনা। বাট পরে যখন এই সার্ভিসটা ইউজ করলাম তখন আমার কাছে মনে হয়েছে আই থিঙ্ক বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যাদের মানে ন্যূনতম পরিমাণে মোবাইল কিংবা কম্পিউটারের নলেজ আছে সে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে। এখন অনেক বিজনেস পার্সনরাই বলবে যে এত হ্যাসেল নিয়ে ই কমার্স ওয়েবসাইট খোলার কি দরকার, আমি তো ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস দিয়ে দিব্যি বিজনেস করতে পারছি। প্রথমত ই কমার্স ওয়েবসাইট খোলার কোনো হ্যাসেল নাই, যেটা কিছুক্ষণ আগে বললাম। আর দ্বিতীয়ত আপনার বিজনেসকে যদি আপনি একটু প্রফেশনাল স্টেজে নিতে চান বা একটু স্কেল আপ করতে চান, তাহলে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকা অনেক জরুরি। লেটস আপনি আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট আনবেন, অথবা অনেক সময় এমন হয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখি ফেসবুক পেজ বা অন্যান্য প্ল্যাটফর্মে পেজ ডিসেবল হয়ে যায়, হ্যাক হয়ে যায়, নানান রকমের সমস্যা কিন্তু ফেস করতে হয়। সেই জায়গাতে আপনার যখন নিজের একটা প্ল্যাটফর্ম থাকবে তখন কিন্তু আপনি অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর থাকবেন। পাশাপাশি ওই যে বললাম বিজনেসের যে প্রফেশনালিজমটা সেটা মেনটেন হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হ্যাসেল ফ্রি ভাবে ইভেন স্মার্টফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট খুলতে হয় সেটার পুরো প্রসেস দেখাবো। এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই ধরনের ই কমার্স ওয়েবসাইট খোলার যে সার্ভিসটা সেটা কিন্তু ইন্টারন্যাশনালি বহুদিন ধরেই চলে আসছে। ফর এক্সাম্পল শপিফাই আছে, যেটা অনেকেই ইউজ করে, বাট শপিফাইতে বেশ কিছু লিমিটেশন আছে, স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে। যেমন সেখানে আপনি বাংলাদেশের যে ডেলিভারি সার্ভিস সেগুলো ইন্টিগ্রেট করতে পারবেন না, লোকাল পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করাটাও একটু ট্রিকি। সো এই ধরনের কারণে আরেকটা রিজন হচ্ছে সাপোর্ট। আপনি বাংলাদেশের সার্ভিস ইউজ করলে যে সাপোর্টটা পাবেন সেটা হয়তো শপিফাই বা অন্যান্য ইন্টারন্যাশনাল সার্ভিসে অত ভালো পাবেন না, কিংবা ওইরকম স্মুথ হবে না আর কি সাপোর্টটা। সো এই সব কিছু বিবেচনা করলে আমি মনে করি বাংলাদেশের একটা সার্ভিস আছে যেটার নাম জাতিক ইজি। এইটা দিয়ে আপনারা যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন তাহলে একটা টিপিক্যাল ই কমার্স ওয়েবসাইটের যেই ফিচারগুলো আছে প্রত্যেকটাই পেয়ে যাবেন উইথ এক্সট্রা সাপোর্ট। এবং তাদের একটা একাডেমি আছে যেখানে আপনি যদি তাদের সাবস্ক্রিপশনটা নেন তাহলে আপনারা ওই একাডেমি থেকে ফ্রিতে কোর্স পাবেন, যে কোর্সগুলো বা যে ভিডিও লেসনগুলো দিয়ে আপনি শিখতে পারবেন কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট রান করতে হয়, সেটা কীভাবে আপনি এসইও করতে পারবেন, কীভাবে আপনার ওয়েবসাইটের যে মার্কেটিং আছে, মানে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে চান সেটা কীভাবে করবেন ওয়েবসাইটের মাধ্যমে, প্রত্যেকটা জিনিসই আপনারা তাদের একাডেমিতে পেয়ে যাবেন। সেখানে অনেকগুলো ফিচার আছে যে কারণে জাতিক ইজিটা আমি রিকমেন্ড করতে পারি আপনাদেরকে। তো চলুন আমরা শুরু করি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখাই। প্রথমে আমি স্মার্টফোন দিয়ে কিভাবে করতে হয় সেটা একটু দেখাই। স্মার্টফোনে আপনারা গুগলের প্লে স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরে গিয়ে জাতিক ইজি লিখে সার্চ করবেন, তাহলে একটা অ্যাপ পেয়ে যাবেন। যেই অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করে গেট স্টার্টেডে ক্লিক করে আপনার বেসিক সাইন আপের ফর্ম পাবেন। আপনি চাইলে ইমেল দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পরে আপনার যে বেসিক বিজনেসের ডিটেলগুলো আছে সেগুলো দেওয়ার পরে নিচের দিকে দেখবেন ক্রিয়েট ইন 10 সেকেন্ডস লেখা আছে। এটাতে ক্লিক করলে মাত্র 10 সেকেন্ডে আপনার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। মানে এই সাইন আপের পুরো প্রসেসটা আপনি হয়তো 1 মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবেন, আর 1 মিনিট পরেই কিন্তু আপনার ওয়েবসাইট লঞ্চ হয়ে যাবে। এরপরে বাকি যত কাজ আছে সবকিছুই আপনি স্মার্টফোন দিয়ে করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো বাকি যে কাস্টমাইজেশনটা সেটা আপনারা কম্পিউটার থেকে করবেন, তাহলে একটু ইজি হবে। বাট পরে যখন আপনাকে ওয়েবসাইট ম্যানেজ করতে হবে সেটা কিন্তু আপনি স্মার্টফোন দিয়ে করতে পারবেন। লাইক আপনার অর্ডার ম্যানেজ করা কিংবা সাইটে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করা বা অন্য যত কাজ আছে সবই আপনি স্মার্টফোন দিয়ে তাদের যে অ্যাপটা আছে সেটা থেকে করতে পারবেন। সো আমি আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিন থেকে দেখাই। সো আমি এখন তাদের ওয়েব ইন্টারফেসে আছি, সেটা হচ্ছে jatikizi.com। আপনারা জাস্ট jatikizi.com এই লিঙ্কটা ভিজিট করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এবং হোম পেজে লঞ্চ ইউর অনলাইন বিজনেস নাও রিস্ক ফ্রি লেখা আছে, এটাতে ক্লিক করলেই নতুন একটা ট্যাবে গিয়ে লগ ইনের পেজটা আসবে। সো আপনি স্মার্টফোন দিয়ে লগ ইন করেছেন যে ইমেল, ফোন নাম্বার এবং পাসপোর্ট দিয়ে, সেটা দিয়ে লগ ইন করতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে করেছি তাই আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করছি। ওকে, লগ ইন করার পরে আপনাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের বেসিক যে ডিটেলগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। লাইক আপনার মান্থলি সেলস, ডেইলি সেলস, অথবা নিচের দিকে আরও বেশ কিছু স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো দেখতে পারবেন। এবং উপরের দিকে ওয়েবসাইট নামে একটা বাটন আছে যেটাতে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটের একটা প্রিভিউ পেয়ে যাবেন। এখানে আমি বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করে রেখেছি, আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। বাট এরকম একদম বেসিক সিম্পল একটা ওয়েবসাইট, এটিকে ফুললি কাস্টমাইজ করতে পারবেন, থিম থেকে শুরু করে কালার সহ অন্যান্য সব কিছুই কাস্টমাইজ করা যায়, সেগুলো আমরা আস্তে আস্তে একটু দেখবো। সো প্রথমে আমরা দেখি বাম পাশে কিন্তু একটা সাইড বার আছে, যে সাইড বারে সব ধরনের অপশন আছে, লাইক অর্ডার্স, প্রোডাক্টস, তারপর ক্যাটাগরিজ, কাস্টমার্স, ম্যানেজ, সব থেকে শুরু করে কাস্টমাইজ থিম, সব ধরনের অপশন আছে। আমরা এত ডিটেইলে যাব না, বাট কোর যে ফিচারগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। সো প্রথমে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই আপনাদেরকে। প্রোডাক্ট অ্যাড করার জন্য অবভিয়াসলি আপনাকে একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। সো বাম পাশে ক্যাটাগরিজের অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি অ্যাড ক্যাটাগরিজের একটা অপশন পাবেন এবং এক্সিস্টিং যে ক্যাটাগরি অ্যাড করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। সো আমি উপরের দিকে অ্যাড ক্যাটাগরিজে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনি ক্যাটাগরির একটা ছবি অ্যাড করতে পারবেন এবং ক্যাটাগরির যে নামটা সেটা এখান থেকে দিতে পারবেন। সো স্মার্টফোন অ্যাক্সেসরিজ আমার এটার নাম, এবং নিচে একটা শর্ট ডেসক্রিপশন আছে, আপনি চাইলে ডেসক্রিপশনটা লিখে ক্রিয়েটে দিতে পারেন। ক্রিয়েটে দিলেই আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আমি এখানে অলরেডি অ্যাড করেছি এই সেম নামে, সো আমি আর দ্বিতীয়বার করছি না। এই প্রোডাক্টের
ক্যাটাগরিকে আপনি চাইলে এখান থেকে ডিলিট এবং এডিট করতে পারবেন। ওকে, এবার আমরা প্রোডাক্টসে যাই। বাম পাশে দেখুন প্রোডাক্টস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো অ্যাড করেছেন সেগুলো আসবে, আর যদি না করেন তাহলে ব্ল্যাঙ্ক থাকবে। এবং উপরের দিকে অ্যাড প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্ট অ্যাড করার ইনফরমেশন চলে আসবে। একদম বেসিক, খুবই সিম্পল জিনিস। প্রথমে আপনার হচ্ছে আইটেমের নাম লিখতে হবে। সো আমি এখানে নামটা আগে লিখে রেখেছিলাম, ওলানজি MT11 একটা প্রোডাক্ট আছে, যেটার সাথে আমি একটু প্রোডাক্টের ডিটেল লিখে দিয়েছি, ফ্লেক্সিবল স্মার্টফোন ট্রাইপড ফর ব্লগিং। সো আপনারাও এরকম একটু ডিটেল দিয়ে দিবেন, সেটা এসইওতে কাজ করবে। এবং এখানে একটা শর্ট ডেসক্রিপশন, এটাও আপনার এসইওতে কাজ করবে। সো আমি ডেসক্রিপশনটাও আগেই লিখে রেখেছিলাম। পাশাপাশি আরেকটা ডিটেল ডেসক্রিপশন এখানে আছে, যেটার মাধ্যমে আপনি আর কি প্রোডাক্টের অন্যান্য যত স্পেসিফিকেশন বা ডিটেল আছে সেটা আপনি প্রেজেন্ট করতে পারবেন। সো আমি এখানে সেই ডিটেলটাও পেস্ট করে দিচ্ছি। ওকে, ডান। আমি এখানে ইংরেজিতে লিখেছি, আপনারা চাইলে বাংলায়ও লিখতে পারেন। এরপরে নিচে মিডিয়ার অপশন আছে, যেখান থেকে আপনি ছবি এবং ভিডিও অ্যাড করতে পারবেন। সো আমি মিডিয়াতে অ্যাড ইমেজে ক্লিক করছি, ক্লিক করার পর আমি ছবি অ্যাড করব। প্রথমে আমার যে মেইন ছবিটা, যেটা একদম প্রাইমারি ছবি, সেটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে প্লাসে ক্লিক করে আরেকটা সেকেন্ডারি ছবিও সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখানে আপনি আরও ছবি অ্যাড করতে পারবেন এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 4 MB। 4 MB নিচেই রাখবেন, যত কম রাখবেন সাইজ তত আপনার সাইট দ্রুত লোড হবে। এরপরে এখানে পেস্ট ভিডিও লিঙ্ক, অ্যাড লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনার এই প্রোডাক্ট রিলেটেড কোনো ভিডিও থাকলে সেটার ইউটিউব লিঙ্ক আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। ওকে, এরপরে প্রাইসিং। তো প্রাইসিংয়ের এখানে আমরা এই প্রোডাক্টের প্রাইস দিব 1200 টাকা। এটা হচ্ছে কারেন্ট প্রাইস বা সেল প্রাইস। আপনি চাইলে এটার ওল্ড প্রাইস দিতে পারেন, যে আপনি 1500 টাকা ছিল সেখান থেকে কমিয়েছেন, তাহলে আপনি ওয়েবসাইটে ওই ডিসকাউন্টেড অ্যামাউন্টটা দেখতে পারবেন। বাইং প্রাইস অপশনাল, এটা না দিলেও চলবে, এটা কেউ দেয়ও না। আর ইনভেন্টরি সেকশন থেকে আপনি প্রোডাক্টের ইনভেন্টরি ডিটেল দিতে পারবেন, লাইক কয়টা স্টকে আছে, আপনার SKU কি, এগুলো এখানে দিতে পারবেন। সো আমি অ্যাভেলেবল স্টকটা জাস্ট দিয়ে দিচ্ছি 50টা, 50টা। ওয়ারেন্টি থাকলে সেটাও এখানে লিখে দিতে পারবেন। ওকে, নিচের দিকে আরও কিছু অপশন আছে, যেমন প্রোডাক্টের ভেরিয়েন্ট যদি থাকে সেটা দিতে পারবেন, এবং প্রোডাক্টের ভেরিয়েন্টের যে ছবি আছে সেটাও অ্যাড করতে পারবেন, এবং প্রোডাক্টের অন্যান্য যে ডিটেল আছে, লাইক আপনি যদি প্রোডাক্টের ব্র্যান্ড, সিরিয়াল নাম্বার এগুলো দিতে চান সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি আর এত ডিটেলে যাচ্ছি না, আপনারা চাইলে সেগুলো নিজেরা এক্সপ্লোর করতে পারেন, কারণ এগুলো মানে মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি। ওকে, এরপর রাইট সাইডে একটা সাইডবার আছে, যেখান থেকে আমরা অ্যাসাইন ক্যাটাগরিতে ক্লিক করে এটা যে ক্যাটাগরি আছে প্রোডাক্ট অ্যাক্সেসরিজ, স্মার্টফোন অ্যাক্সেসরিজ, সেটা সিলেক্ট করে ডান দিয়ে দিব। অ্যান্ড দেন ব্র্যান্ড, এটার ব্র্যান্ড হচ্ছে ওলানজি, এটা লিখে দিব। আর বাকি জিনিসগুলো যেগুলো আছে লাইক কন্ডিশন নিউ এবং প্রোডাক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, এগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো প্রোডাক্টে ইনঅ্যাক্টিভ করে দিতে চান তাহলে এখান থেকে ইনঅ্যাক্টিভ চুজ করে দিবেন। ব্যাস, আপনি যখন এই ডিটেলগুলো দিয়ে দিবেন, রিচেক করবেন, এগুলো দেখে রিচেক করার পর জাস্ট উপর থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টসের লিস্টে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এডিট বা ডিলিট করতে পারবেন। ওকে, আমরা যদি হোম পেজে যাই তাহলে এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আমাদের হোম পেজে। আমি জাস্ট পেজটাকে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে আমার মনে হচ্ছে যে প্রাইমারি ইমেজটা আসে নাই, আমি একটু এডিট করি। ওকে, এডিট করে এখানে প্রোডাক্টের যে ছবিটা আছে এটাকে সোয়াপ করে দেই, মানে আমি রাইট সাইডেরটাকে জাস্ট ক্লিক করে ধরে লেফট সাইডে নিয়ে আসছি, প্রথমে নিয়ে আসছি, এরপরে জাস্ট আপডেটে দিয়ে দিলাম। এবার যদি আমরা সাইটটা ভিজিট করি, ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমার ছবি কিন্তু সোয়াপ হয়ে গিয়েছে। এবার যদি আমরা প্রোডাক্টটা ওপেন করি এখানে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের মেইন ছবিটা দেখতে পাবেন, নিচের দিকে সেকেন্ডারি ছবিটাতে ক্লিক করে আপনি সুইচ করতে পারবেন। সেই সাথে প্রোডাক্টের টাইটেল, প্রাইস, অন্যান্য যে ডিটেল আছে সবগুলো চলে আসছে, এবং নিচের দিকে রিলেটেড প্রোডাক্টসও আছে, এবং এখানে বাই নাও এবং অ্যাড টু কার্টের অপশন আছে, যেটার মাধ্যমে কাস্টমার আপনার কাছে অর্ডার প্লেস করতে পারবে। ওকে, এইভাবে আপনি আনলিমিটেড প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন, তাদের কোনো ধরনের লিমিট নাই, যত প্রোডাক্ট ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন। অলরাইট, নেক্সট যে ফিচারটা আমরা দেখবো সেটা হচ্ছে ম্যানেজ শপ। সো ম্যানেজ শপে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার শপের যত সেটিং আছে সেগুলো ম্যানেজ করতে পারবেন। লাইক শপ সেটিংসে যদি যান তাহলে আপনার শপের যে বেসিক সেটিংগুলো আছে, যেমন আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের ক্যাটাগরি, শপের ইমেল, কান্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস, এবং একটু নিচের দিকে শপের যে ডিটেল এসইওর জন্য সেটা একটু ব্রিফলি দিয়ে দিতে পারবেন এগুলো। এবং ডান পাশে শপের যে লোগোটা আছে সেটা আপনি এখানে প্লেস করতে পারবেন। আমরা একটা বেসিক লোগো এখানে অ্যাড করেছি, এবং থিমের যে কালার আছে সেটা এখান থেকে চুজ করতে পারবেন, এবং নিচের দিকে আরও বেশ কিছু বেসিক সেটিং আছে, এগুলো আপনি এখান থেকে ফিক্স করে ফেলতে পারবেন। ওকে, নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে সব ডোমেন। অবভিয়াসলি আপনি একটা সাব ডোমেনের মধ্যে ওয়েবসাইট রাখবেন না, আপনি আপনার ওয়েবসাইটের নামে একটা ডোমেন কিনে সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন, এবং এইটা করা একদম ইজি। আপনারা যদি ইউজুয়ালি ভিজিট করেন ওয়েবসাইট খোলার পরে, তাহলে দেখেন লিঙ্কটা আসছে কি shop.jatikizi.com/merchant/ আমার যে বিজনেস নাম্বার, বিজনেস আইডি সেটা। সো এই লিঙ্কটা চেঞ্জ করে আপনি আপনার ওয়েবসাইট, লাইক আমার এটার নাম হচ্ছে shop360, সো আমি যদি shop360.com শপ বা অন্য কোনো কিছু পাই ডোমেন, shop360.comটা পাবো না আমি জানি। সো আপনি চাইলে যে কোনো একটা ডোমেন কিনে এখানে ডোমেনটা অ্যাড করে দিতে পারবেন। ওকে, নেক্সট অপশন হচ্ছে শপ পলিসি, ডেলিভারি সাপোর্ট, তারপর পেমেন্ট গেটওয়ে অ্যাড করার অপশন আছে এখানে। সো আপনি চাইলেই জাতিকের একটা সিকিউর পারচেস নামে অপশন আছে, যদি আপনার বিকাশ বা অন্যান্য কোনো সার্ভিসের সাথে কোলাবোরেশন না থাকে তাহলে আপনি জাতিকের সিকিউর পারচেস ইউজ করতে পারেন। এটা করলে আর কি আপনার পেমেন্টগুলো জাতিকের কাছে থাকবে, এরপরে আপনার প্রোডাক্ট যখন ডেলিভারি হয়ে যাবে আপনি এখান থেকে রিকোয়েস্ট করে সেই পেমেন্টটা উইথড্র করে ফেলতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি
ডেলিভারির অপশন তো বাই ডিফল্ট থাকছেই, সেই সাথে আপনি চাইলে আপনার বিকাশের যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেটাও এখানে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। এইটা বিকাশের সাথে কন্ট্যাক্ট করলে তারাই আপনাকে ইন্টিগ্রেট করে দিবে। এছাড়াও এখানে এসইও এবং মার্কেটিং ইন্টিগ্রেশনের একটা অপশন আছে, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের এসইও টুলগুলো এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। গুগলের যে সাইট ম্যাপ আছে সেটা, তারপরে ফেসবুকের ডেটা ফিড, এবং এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজার দেখতে পাচ্ছি। সেই সাথে মেটার যে কনভার্সন এপিআই এবং পিক্সেল আছে সেটা এখান থেকে কানেক্ট করার অপশনে পেয়ে যাবেন। তার মানে একটা প্রফেশনাল ওয়েবসাইটে এসইও করার যে টুলগুলো থাকে সেগুলো কিন্তু এখানে বিল্ট ইনই আছে। আর ডেলিভারি সাপোর্টের কথা যদি বলি, তাহলে এখানে ক্লিক করে বাংলাদেশের যে জনপ্রিয় ডেলিভারি সার্ভিসগুলো আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই কিন্তু আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারবেন, এবং এই ইন্টিগ্রেশনটাও খুবই স্মুথ অ্যান্ড সিমলেস। সেই সাথে আপনি যদি আপনার কাস্টমারকে এসএমএস সাপোর্ট দিতে চান বা চ্যাট সাপোর্ট দিতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। লাইক আপনি যদি বাল্ক এসএমএস এর কোনো সার্ভিস কিনেন, সেটা আপনি এখান থেকে খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। পাশাপাশি আপনি যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো দিতে চান ওয়েবসাইটে, তাহলে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে আপডেট সোশ্যাল মিডিয়া লিঙ্কসে দিলে আপনার ওয়েবসাইটে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখাবে। তার মানে ম্যানেজ শপে ক্লিক করে একটা শপের যে ব্যাকএন্ডের যত ফিচার আছে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। আর কাস্টমাইজ থিমে যদি ক্লিক করেন, তাহলে মূলত আপনারা শপের যে লুকটা আছে, আউটলুক, সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখন এই কাস্টমাইজেশনে আমি একদম ইনডেপথে যাব না, বাট আপনাদেরকে একটু ব্রিফলি বলে দেই। আপনারা যদি এই জাতি কিজিতে অ্যাকাউন্ট খোলেন, তাহলে প্রথমে কিন্তু আপনি 3-4 দিনের, অ্যাকচুয়ালি 3 দিনের ট্রায়াল পাবেন। সেই ট্রায়াল পিরিয়ডে আপনি বেসিক থিমটা ইউজ করতে পারবেন, যেটা এই মুহূর্তে আমার সাইটে দেওয়া আছে, এবং তাদের 500 টাকা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আপনি এটাকে রান করতে পারবেন। 500 টাকা আমার মধ্যে খুবই কম, যারা কারেন্টলি বিজনেস রান করছে বা নতুন বিজনেস যারা করে তাদের জন্য 500 টাকা মান্থলি খুব একটা ব্যাপার না। সো আপনি 500 টাকা দিয়ে যখন সাবস্ক্রিপশনটা কিনবেন, কেনার পরে 4টা থিম টোটাল আনলক হবে। একটা তো বেসিক থিম আর 3টা এক্সট্রা। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 3টা থিমের লুক কিন্তু একদম ডিফারেন্ট। আমার কাছে লাস্টের যে থিমটা লাক্সারা, এটা বেশি ভালো লাগে। সো আমি এই থিমটা সিলেক্ট করলাম। এরপরে থিমের কালার থেকে শুরু করে হোম পেজে যে ব্যানারগুলো থাকবে, মাল্টিপল ব্যানার আছে, সেই ব্যানার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখন অনেকের কাছে মনে হতে পারে যে এই ব্যানার ডিজাইন করতে আমার মনে হয় গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হবে। ব্যাপারটা একদমই সেরকম না। আপনারা যদি না পারেন, গুগলে একটু সার্চ করবেন, ইউটিউবে টিউটোরিয়াল আছে, ক্যানভা দিয়ে খুব ইজিলি সেই ধরনের ব্যানার ক্রিয়েট করে ফেলতে পারবেন, এবং সেই ব্যানারগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনার শপের যে থিম আছে সেটার মোড চেঞ্জ করতে পারবেন, ডার্ক মোড অথবা লাইট মোড, এবং এখানে ছোট্ট একটা প্রিভিউও পেয়ে যাবেন। আবার বাই নাও বাটনটা আপনি এনেবল করতে পারেন, যদি কেউ অ্যাড টু কার্টে ক্লিক না করে ডিরেক্টলি বাই করতে চায়, সেই অপশনটাও পাবেন। থিম সিলেক্ট করার পর আর সেভ করতে হয় না, এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যায়, এবং অ্যাপ্লাই হওয়ার পরে আপনি যখন ওয়েবসাইটে রিফ্রেশ দিবেন, তখন দেখবেন আপনার নতুন যে থিমটা আছে সেটা চলে আসে। সো এটাকে এখন একটু ব্ল্যাঙ্ক লাগছে, কারণ আমরা কোনো কিছুই করি নাই, বাট এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করতে, ক্যাটাগরির যে অপশনটা সেটা বাম পাশে দেখতে পাচ্ছেন। এখানে আপনার হোম পেজের যে মেইন ব্যানারগুলো সেগুলো থাকবে, এবং নিচের দিকে নিউ অ্যারাইভাল, ফিচার, প্রোডাক্ট এবং ক্যাটাগরি এখানে দেখতে পারবেন। সো আমরা যদি স্মার্ট ওয়াচ ক্যাটাগরিতে যাই, তাহলে একটা স্মার্ট ওয়াচ এখানে অ্যাড করা আছে। আমরা যে প্রোডাক্ট আজকে অ্যাড করলাম সেই প্রোডাক্টটা একটু দেখি। এটা স্মার্টফোন অ্যাক্সেসরিজের ভিতরে গিয়ে এইটা যদি ওপেন করি, তাহলে খেয়াল করুন প্রোডাক্ট পেজও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, এবং বেশ কিছু নতুন ইনফরমেশন আসছে। এখানে কিন্তু আরও সুন্দরভাবে দেখাচ্ছে 1500 টাকা আগে ছিল প্রাইস, এখন 1200 টাকা, এবং 300 টাকা আপনার সেভ হচ্ছে। সেই সাথে নিচের দিকে ডিটেল প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হয়ে গেছে। সো আমার কাছে এই থিমটা ব্যক্তিগতভাবে ভালো লাগে। উপরে সার্চেরও অপশন আছে, আপনারা সবগুলো থিম এক্সপ্লোর করতে পারেন। এক্সপ্লোর করে যেইটা আপনার কাছে ভালো লাগে সেই থিমটাই আপনি এখান থেকে রাখতে পারেন। এছাড়াও জাতি কিজের মাধ্যমে আপনারা চাইলে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। ল্যান্ডিং পেজ সম্পর্কে যারা জানেন না, সেটা হচ্ছে আপনি ধরুন একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চান, অথবা আপনার কোনো ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনের জন্য আপনি একটা আলাদা পেজ ক্রিয়েট করতে চান, সেই ধরনের পেজ এখানে ক্রিয়েট করতে পারবেন, এবং সেই পেজটাকে আপনি চাইলে আপনার হোম পেজে ডিফল্ট হিসেবে সেট করতে পারবেন, অথবা চাইলে আপনার ওয়েবসাইটে লিঙ্কও করে দিতে পারবেন। সো আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে এখান থেকে ধরুন আমি এই প্রোডাক্টটার জন্যই একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, এরপরে ডানে দিব। ডানে দেওয়ার পরে এই সিঙ্গেল প্রোডাক্টটার জন্য একটা মানে হোম পেজ ক্রিয়েট হয়ে যাবে। আপনারা দেখবেন যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হয়, লাইক একটা স্মার্টফোন অথবা অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ হলে ব্র্যান্ডের পেজে কিন্তু ওই স্মার্টফোনটার জন্য ডেডিকেটেড একটা পেজ থাকে। সো আপনারা চাইলে সেরকমের পেজে এখানে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে আপনি চাইলে অ্যাপ্লাই থিমতে যদি ক্লিক করেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যদি ব্যাকে আসেন, ল্যান্ডিং পেজে যদি আসেন, তাহলে প্রিভিউ করতে পারবেন। এই যে ভিজিটে ক্লিক করলে অ্যাজ ইউ ক্যান সি এই প্রোডাক্টের একটা মানে জাস্ট একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ এখানে চলে আসছে, জাস্ট এই প্রোডাক্টটার সকল ডিটেল। সো এটাও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আমি এত ডিটেলে যাচ্ছি না, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম সেলফ এক্সপ্লেনেটরি, মানে নাম থেকেই সব কিছু বোঝা যায়। সেই সাথে আপনি এটাকে রিমুভ করতে পারবেন, এবং ডিফল্টে যদি দেন, তাহলে আপনার হোম পেজ হিসেবে ল্যান্ডিং পেজটা সিলেক্ট হয়ে যাবে। একই সাথে আপনারা প্রোমো কোডও দিতে পারবেন, লাইক আপনার কোনো প্রোডাক্টের জন্য ডিসকাউন্ট দেবেন, সেটার জন্য আপনি একটা কুপন কোড এখান থেকে অ্যাড করতে পারবেন। সো কুপন কোডটা যখনই কোনো কাস্টমার অ্যাপ্লাই করবে, তখন সে সেই সার্টেন পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আমরা একটা কুপন অ্যাড করি এখান থেকে। লেটস সে আমি প্রোমো কোড নাম দিচ্ছি যে সোহাগ 360, লাইক আমার চ্যানেলে যদি কোনো ভিউয়ার আসে, তাহলে সে হচ্ছে এখান থেকে ডিসকাউন্ট পাবে। আপনি চাইলে ডিসকাউন্টের একদম ফ্ল্যাট রেট দিতে পারেন, লাইক কোনো একটা অ্যামাউন্ট, অথবা পার্সেন্টেজ দিতে পারেন। সো আমি 5% দিয়ে দিচ্ছি এখানে। এরপর ম্যাক্সিমাম ডিসকাউন্ট, মিনিমাম পারচেজ, এই ধরনের অপশনগুলো আছে, এবং আপনি এখান থেকে এক্সপায়ারি ডেট সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে লেটস আজকের ডেট থেকে 30 তারিখ পর্যন্ত আমি দিচ্ছি। এরপরে ক্রিয়েটিভ প্রেস করে দিলাম, তাহলে আমার কুপনটা এখানে অ্যাড হয়ে গেল, এবং এই কুপনটা আপনি এখন প্রমোট করতে পারবেন। ফাইনালি নিচের দিকে ইউজার অ্যান্ড পারমিশনস আছে। সো ইউজার অ্যান্ড পারমিশনস হচ্ছে ধরুন আমরা যারা বিজনেস করি তাদের একজন দুজন
এমপ্লয়ি তো থাকে যারা ছোট বিজনেস করে, আর বড় বিজনেস করলে আরও বেশি এমপ্লয়ি থাকে। সো প্রথমত আপনার শপ ওনার, আপনি যে সাইন আপ করেছেন যে ডিটেলগুলো দিয়ে, আপনি হচ্ছে শপ ওনার। আপনি চাইলে অ্যাড ইউজারে ক্লিক করে এখানে আপনার অন্য কারো ইমেল অ্যাড্রেস দিয়ে তার রোল এখানে চুজ করে দিতে পারবেন। সে যদি শপ ম্যানেজার হয় অথবা শপ স্টাফ হয়, সেটা অ্যাড করে দিয়ে আপনি তাকে কিন্তু অ্যাড ইউজার হিসেবে অ্যাড করে ফেলতে পারবেন, এবং সেও আপনার এই সাইটের যে ব্যাকএন্ড আছে সেটার অ্যাক্সেস পাবে, এবং সেই অ্যাক্সেসটা কিন্তু আপনি যেই লেভেলে পাচ্ছেন ওই লেভেলে পাবে না। তার কাছে বেসিক কিছু অ্যাক্সেস থাকবে, লাইক প্রোডাক্ট অ্যাড করা কিংবা অর্ডারকে ম্যানেজ করা, এই ধরনের অপশনগুলো সে পাবে। এরপর বাম পাশ থেকে অ্যানালিটিক্সে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের আরও ডিটেল অ্যানালিটিক এখানে পেয়ে যাবেন, লাইক আপনার পারচেসের যে ডিটেলগুলো আছে সেগুলো এখানে পাবেন, এবং নিচের থেকে বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন আছে। সো আপনার এই জাতিকে যে সাবস্ক্রিপশন আছে সেটা ম্যানেজ করার যে অপশনগুলো সেগুলো নিচের দিকে দেওয়া আছে। ওকে, এখন আমরা একটু দেখি যদি আপনার এই ওয়েবসাইটে কেউ অর্ডার প্লেস করে তাহলে আসলে সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন। সো আমি একজন কাস্টমার হিসেবে ওয়েবসাইটটা ভিজিট করছি। ভিজিট করার পর আমরা যে আজকে প্রোডাক্ট অ্যাড করেছিলাম সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডিরেক্টলি বাই নাওতে ক্লিক করছি। বাই নাওতে ক্লিক করার পরে আমার এখানে চেকআউট পেজটা চলে আসবে। এখানে আমি নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিলাম। কাস্টমার চাইলে কোনো নোট অ্যাড করে দিতে পারবে, এবং এখানে পেমেন্টের অপশন। সো আমরা অন্য কোনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই, এর জন্য ক্যাশ অন ডেলিভারি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। ওই যে প্রোমো কোডটা ছিল সেই প্রোমো কোডটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। ধরুন সোহাগ 360 ছিল প্রোমো কোড, অ্যান্ড দেন অ্যাপ্লাইতে যদি ক্লিক করি, আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল আমরা করেছি প্রোমো কোডে। সেটা হচ্ছে প্রোমো কোডে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দিতে হবে। এই যে ম্যাক্স ডিসকাউন্ট যেটা, সেটা এখান থেকে আমরা লিখে দিই, লাইক 200 টাকা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে। এবার আপডেটে দিয়ে দিই। ওকে, এখন আমরা প্রোমো কোডটাকে রিঅ্যাপ্লাই করি। অ্যাজ ইউ ক্যান সি 60 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, যেহেতু আমরা 5% দিয়েছিলাম, বাট ম্যাক্সিমাম 200 টাকা হবে। ওকে, ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার কনফার্ম অর্ডারে যদি প্রেস করে তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি অর্ডার হ্যাজ বিন প্রসেস সাকসেসফুলি। এবার কন্টিনিউ শপিংতে ক্লিক করে সে আরও শপিং করতে পারবে। আমরা এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে আসলেও আপনি দেখতে পারবেন, অথবা বাম পাশে যে অর্ডারসের এখানে একটা রেড নোটিফিকেশন আসছে, 1 লেখা আছে, এটাতে যদি ক্লিক করি, বাই দ্য ওয়ে কোনো অর্ডার আসার পর আপনার ফোনে যদি অ্যাপ ইনস্টল থাকে সেই অ্যাপেও কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে নতুন অর্ডার এসছে। তাহলে এখানে আমরা অর্ডারটা দেখতে পারবো। এই যে অর্ডার আইডি আছে, এখানে ডেট অ্যান্ড টাইম আছে, কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং অর্ডারের আইটেম, প্রাইস এবং অর্ডারের স্ট্যাটাস সবকিছু এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার আপনি অর্ডারটাকে প্রসেস করলেন, মানে তার কাছে পাঠানোর আগে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে অর্ডারটাকে প্রসেস করতে পারেন। লাইক আপনি যদি ইনভয়েসটা প্রিন্ট করতে চান, সেভ করতে চান, সকল ডিটেল আছে, এবং আপনার ডেলিভারি সার্ভিস এখানে থাকলে সেইটা তো এখানে অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে যেত, এবং ডেলিভারি যে সার্ভিসটা আছে সেখানে অটোমেটিক্যালি রিকোয়েস্টও চলে যেত। ওকে, এইভাবেই আপনি কিন্তু ওয়েবসাইটের যে অর্ডারটা আছে সেটাকে ম্যানেজ করতে পারবেন। নাও আজকের ভিডিওতে আমরা এই ওয়েবসাইটের একদম যে কোর ফিচারগুলো আছে, কোর ফাংশনালিটিগুলো আছে সেগুলো এক্সপ্লেন করেছি, এত ইনডেপথে যায়নি, কারণ হচ্ছে এগুলো সব সেলফ এক্সপ্লেনেটরি। যেরকমটা বারবার আমি বলছি যে প্রত্যেকটা অপশনই এতটাই সহজ, যাদের টেকনিক্যাল নলেজ নাই তারাও কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে পারবে। সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, পাশাপাশি তাদের যে একাডেমি আছে, এই যে দেখুন জাতিক একাডেমি নামে একটা অপশন ড্যাশবোর্ডে একদম নিচের দিকে আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে যে রিসোর্সেসগুলোর কথা বললাম তাদের এখানে কিন্তু কোর্সেস আছে, যেমন ফেসবুক অ্যাড মাস্টারি কোর্স এবং ই কমার্সের জন্য গুগল অ্যাডস অনেক জরুরি, সেইটার কোর্স এখানে আছে। সো এইগুলো আপনারা ফ্রিতে এনজয় করতে পারবেন। একই সাথে তাদের এখানে আনলিমিটেড প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসবে সেটারও কোনো লিমিট নাই, লাইক আপনি আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছেন। এরপরেও জাতিক ইজি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সেখানে চাইলে পোস্ট করতে পারেন, ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, এবং ডিরেক্টলি জাতিক ইজির সাথেও কন্ট্যাক্ট করে আপনারা চাইলে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।